সৎ বোন মেয়েটির শরীর গরম লোহা দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এমনকি তাকে জীবন্ত তেলাপোকাও খেতে বাধ্য করে। কারণ রাজ্যের মহামন্ত্রী যাকে সে ভালোবাসত সেই মেয়েটিকেই বিয়ে করতে চেয়েছিল। কিন্তু বিয়ের দিন সৎ বোন ষড়যন্ত্র করে মেয়েটির বিয়ে এক ভিখারির সঙ্গে দিয়ে দেয়। কিন্তু কেউ জানত না সেই ভিখারি আসলে পুরো রাজ্যের রাজা ছিল। বসুন্ধরা, তোমার বড় মাল্য তো শেষ পর্যন্ত এক ভিখারির হাতেই পড়ল। একই করলে তুমি, একই পছন্দ হলো। এত বীর আর ধনী যুবক থাকতে তুমি কিনা এক ভিখারিকে বড়মাল্য দিলে? বাবা মা নেই বলে কি কাকার সম্মানের কথা ভাবলে না? পিতাশ্রী, যা হওয়ার হয়েছে। বোন, অত ভেবো না। রাজ সুখে বড় হয়েও গরিবের সাথে জীবন কাটানো খুবই কঠিন হবে ঠিকই, কিন্তু এটাই তোমার ভাগ্য। এই বিয়ে না হলে সাধারণ মানুষ বর্ধন পরিবারের উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলবে। ঠিক বলেছেন, একদম ঠিক কথা। মহারাজ, এই মালা এখন আপনার হাতে। এখনো সময় আছে, আপনি এটা অন্য কাউকে দিয়ে দিন। সত্যদেব, তুমি অকারণে কেন ভয় পাচ্ছ? আমার এই অবস্থা দেখে ও নিজেই আমাকে বিয়ে করতে মানা করে দেবে। সবার সামনে আজ আমার ইজ্জত ডুবিয়ে দিলে তুমি। দেখো একে, ও কি বর্ধন বংশের জামাই হবার যোগ্য বলে মনে হয়? দুষ্যন্তের সাথে বিয়ের পর যা যা সহ্য করেছি, তার চেয়ে কোনো গরিবকে বিয়ে করাও ভালো। জীবনটা অন্তত এতটা যন্ত্রণার হবে না। বড় মাল্যের নিয়ম কানুন মেনে চলা কিন্তু বাধ্যতামূলক। শোনো, এই বিয়েতে আমার আপত্তি নেই। বিধাতার বিধান যদি এটাই হয়, তবে একেই আমি মন থেকে মেনে নিচ্ছি। বড়মাল্য আপনার হাতে, এটাই আমাদের পরিবারের রীতি। কোনো আপত্তি আছে? কিন্তু আপত্তি, আমি গরিব, জীবন কাটানো খুব কঠিন হবে। তবুও কি বিয়ে করবেন? টাকার চেয়ে সুন্দর মন অনেক বড়। দুজনে পরিশ্রম করলেই আমাদের জীবন সুখে কাটবে। এত সাহস আর উন্নত চিন্তাভাবনা কোনো মেয়ের মধ্যে আগে দেখিনি। এ তো এক গরিব ভিখারি। তুই ওকে পেয়ে এমন খুশি হচ্ছিস কেন, যেন কত বড় কোনো রত্ন পেয়েছিস। বসুন্ধরা, এই গরিব লোকটাকে বেছে নিয়ে তুই নিজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিবি। টাকা দিয়ে কি? জীবন তো মনের আনন্দেই বাঁচতে হয়। তুই যখন এই গরিব লোকটাকে বিয়ে করার জেদ ধরেই নিয়েছিস, তবে আজ থেকে বর্ধন পরিবারের ধন সম্পত্তিতে তোর আর কোনো অধিকার থাকবে না। আপনার যা ইচ্ছে কাকামশাই। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনারা সবাই এখন আসতে পারেন। আমি তোকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, এই গরিবকে বিয়ে করে তুই নিজের জীবন নরক বানাচ্ছিস। চারুমতি, আমাদের না নিজের কথা ভাবো। আর্যকুঞ্জের জীবন যতটা সুখের ভাবছিস, আসলে ততটা নয়। 3 দিন পর বিয়ে, আপনি নিতে আসবেন তো? মাও বিয়ের জন্য বলছেন। কেন বসুন্ধরাকে? আমি তোমাকে সঙ্গিনী হিসেবেই মেনে নিলাম। আমি নিশ্চয়ই আসবো। শুনুন 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 সবাই, আজ এক শুভ দিন। আজ বর্ধনকুলের সকল কন্যাদের বিবাহ সম্পন্ন হতে চলেছে। তোমাদের চারুমতিকে প্রচুর স্বর্ণ ও রৌপ্য মুদ্রা আর তার সুযোগ্য বরের জন্য উপহার স্বরূপ থাকছে এই রত্নমালা। উপহার হিসেবে প্রদান করা হচ্ছে তাদের। নিজের মেয়েকে কত দামি উপহার দিলেন, কিন্তু ভবেন্দ্রজি নিজের ভাইঝি বসুন্ধরার জন্য কিছুই দিলেন না। শোন বসুন্ধরা বোন, তুই এক কঙ্গাল লোকের স্ত্রী হতে যাচ্ছিস। এখন থেকেই তোর চরম দারিদ্র্য আর কষ্টের মধ্যে দিন কাটানোর অভ্যাস করে নেওয়াই সব থেকে ভালো হবে। দেখো সবাই, চারুমতির বিশাল বরযাত্রী এসে গেছে। দেখুন, আর্যকুলের বরযাত্রা কত জাঁকজমকপূর্ণ, আর আর্যকুলের এই বরযাত্রার জৌলুস তো পুরো নগরের মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সত্যি চমৎকার দৃশ্য। আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বোন, পরিবারের সম্মান আসে ঐশ্বর্য থেকে, ফাঁকা কথায় হয় না। তুই তো সম্মানই ছেড়েছিস। তোর ওই গরিব বরটা মনে হয় পালিয়েছে। চারুমতি কি ঠিক বলছে? বীরদত্ত কি আসবে না? মনে হচ্ছে কুমারী বসুন্ধরার বরযাত্রা আর আসবেই না। নমস্কার। ইনি কি বর? পোশাক দেখে তো একে ভিখারি মনে হচ্ছে। ওর কাপড় কত নোংরা।
এই লোকটা আর দুষ্যন্ত আর্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এত শুভ একটা অনুষ্ঠানে তো অন্তত ভালো পোশাক পরতে পারতে কি না? সব অতিথিদের সামনে আমাদের একেবারে হাসির পাত্র বানিয়ে দিলে। পিতাশ্রী একদম ঠিক বলছেন। তোমাকে তো বরের মতো দেখতেই লাগছে না। বিয়ের সময় অন্তত ভালো কোনো পোশাক পরতে পারতে। জানি না আমার বোন কেন যে তোমাকেই বর হিসেবে পছন্দ করলো। শোনো, আমি কিন্তু বীরদত্তকে শুধু ওর পোশাক দেখে পছন্দ করিনি, বরং আমার বিশ্বাস যে বীর দত্তের সাথে আমার জীবন সুখেই কাটবে। খুব ভালো, দারুণ ব্যাপার। পরিবারের সম্মানের বাহ বসুন্ধরা, আমাদের মান রাখলে বটে। রাগ করবেন না। এই বিয়ের পর বসুন্ধরার সাথে আমরা সব সম্পর্ক শেষ করে দেব। ইনি অনিনন্দন ভবেন্দ্রজি, আপনার দুজন জামাতাই সত্যিই খুব চমৎকার মানুষ। আমি খুব খুশি হলাম। ধন্যবাদ মন্ত্রীজি, দয়া করে এখানে আসুন। শোনো সবাই, আর দেরি করো না, এবার বরমালার পবিত্র প্রক্রিয়া শুরু করা হোক। জলদি শুরু করো। আজও তুমি হেঁটেই এলে? নিজের স্ত্রীকেও কি এভাবেই হেঁটেই নিয়ে যাবে? একদম ঠিক। আসলে আমার স্বামীর মতো ভাগ্য কি আর সবার জোটে? বসুন্ধরা, বসুন্ধরা, এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। চলো, এই জায়গা ছেড়ে আমরা এখন দুজনে একসাথে পা বাড়াই। ক্ষমা করো, আমার জন্যই এখানে তোমার এই হাল। এই ঘর রোদ বৃষ্টি থেকে আমাদের বাঁচাতে পারলেই হবে। আমরা দুজনে মিলে এই কুড়ে ঘরটাকেই প্রাসাদ বানাবো। তোমায় দেওয়ার মতো উপহার নেই, তবে এই রত্নটি বাবার শেষ স্মৃতি। মৃত্যুর আগে তিনি এটি আমায় দেন। সাবধানে রেখো। এই রত্ন আমার কাছে অমূল্য। একে সব সময় হৃদয়ে আগলে রাখবো। আমি আপনার খাবারের ব্যবস্থা করে ফেলেছি। শোনো, আমাদের কুলের পুরনো এক প্রথা অনুযায়ী বিয়ের পর মেয়েকে একবার বাপের বাড়ি যেতে হয়। তাই আমাদের বর্ধন নিবাসে যেতে হবে। আমি কাকা আর কাকিমার জন্য উপহারও গুছিয়ে নিয়েছি। আমিও তোমার সাথেই আসব। মহারাজ, মহারাজ, ওরা কারা? যতক্ষণ না আমি রাজমহলের সবাইকে মানিয়ে নিচ্ছি আর ওখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ আমি বসুন্ধরাকে নিজের আসল পরিচয় দেব না। এই সৈন্যরা সত্যদেবের সঙ্গেই দেখা করতে এসেছে। আমি রাজমহলে একটা কাজ করি, তাই ওরা সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছে। বসুন্ধরা, তুমি কি একা যেতে পারবে? অতিথিরা যখন এসেই গিয়েছেন, তখন তাদের আপ্যায়ন করাটাই আমার ধর্ম হবে। আচ্ছা, আপনার যা ইচ্ছে। বলো, কি সংবাদ আছে? মহারাজ, রাজমাতার শরীর খুব খারাপ হয়ে গেছে। তিনি জ্ঞান হারিয়েছেন। সত্যদেব, বসুন্ধরার খেয়াল রেখো। আমাকে এখনই রাজমহলে ফিরতে হবে। আর হ্যাঁ, মন্ত্রীকে বলো রাজমহল থেকে কিছু দামি উপহার বর্ধন নিবাসে পাঠিয়ে দাও। কাকি, কাকিমা একা এলে? তুমি কি তোমার ওই ভিখারি স্বামীটাকে এখানে আনার যোগ্য মনে করলে না? কি হলো, স্বামীকে সাথে আনলে না? ও গরিব বলে কি এখন তোমার লজ্জা লাগছে? উনি আসতে তো চেয়েছিলেন, কিন্তু হঠাৎ একটা জরুরি কাজ পড়ে গেল। একজন গরিবকে বিয়ে করার ফলটা দেখলে তো? মাত্র একদিনেই তোমার রূপ যেন শুকিয়ে গেছে।
যদি ওই ভিখারি লোকটাকে বিয়ে না করতে তবে আমিই তোমাকে বিয়ে করে নিতাম। আপনাদের আমাদের নিয়ে চিন্তা করার একদমই প্রয়োজন নেই। শোনো চারুমতি, খবর পেলাম তোমার বিয়ের ওই প্রথম রাতটা তোমার মনের মতো তো একদমই হয়নি। সবাই জেনে গেছে যে বিয়ের প্রথম রাতেই দুষ্মন্ত অন্য কোনো মহিলার সাথে ছিল। আমার তো আর কোনো সম্মানই রইল না। আমার মা চারু, এসে গেছিস? কতদিন পর তোকে দেখছি। বাবা মা, তোমাদের দুজনকে আমার প্রণাম জানাই। কাকু কাকিমা, আমার প্রণাম। বসুন্ধরা, তুই একাই এলি কেন? তোর স্বামীর সাথে আসেনি? মা, এমনিতেও এখানে ওই গরিব লোকটার আর কি কাজ? আমাদের তরফ থেকে এই বিশেষ উপহারটা আপনাদের জন্য এনেছি। দুষ্মন্তকে জামাতা হিসেবে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। বসুন্ধরা, আমরা তোকে কত বছর ধরে মানুষ করলাম, আর তুই এখানে খালি হাতে চলে এলি। উপহারও আনতে পারলি না? কাকু, এটা আমি নিজের হাতে আপনাদের দুজনের জন্য বানিয়েছি। দূর হও এখান থেকে। এই সাধারণ উপহার দিয়ে কি আমাদের উপহাস করছো? স্বামী গরিব হলে তার স্ত্রী তো এই কয়েকটা সুতোর সেলাই করা রুমালি উপহার দিতে পারে। শুনুন সবাই, রাজমহল থেকে বর্ধন পরিবারের জন্য খুব মূল্যবান কিছু উপহার পাঠানো হয়েছে। ভবেন্দ্রজি, আপনার মেয়ে এমন কাকে বিয়ে করেছে যে রাজমহল থেকে এত দামি উপহার পাঠানো হলো? এই মূল্যবান উপহারগুলো নিশ্চয়ই মহারাজ পাঠাননি। এই উপহারগুলো বর্ধন বংশের মেয়ের জন্য রাজমহল থেকে এসেছে। বড় মেয়ে আপনি নাকি আপনি? মন্ত্রী মশাই, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। বসুন্ধরা তো একটা ভিখারিকে বিয়ে করেছে। এই উপহারগুলো নিশ্চয়ই আমাদের মেয়ে চারুমতির জন্যই এসেছে। আমাদের জামাতা দুষ্যন্তের সাথে রাজমহলের খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, একদম ঠিক। রাজ পরিবারের সাথে আমাদের ভালো ঘনিষ্ঠতা আছে। রাজমহলের এই উপহার সেই সম্পর্কেরই ফল। চারুমতি সত্যিই খুব যোগ্য জীবনসঙ্গী পেয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি। বসুন্ধরা, দেখলে? দেখেছো আমার স্বামীর সম্মান? নিজের কপাল দেখে এখন তোমার হিংসে হচ্ছে না? উপহারের চেয়ে অনুভূতি আমাদের কাছে বড়। নির্লজ্জ মেয়ে, তোকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম, আর তুই এক ভিখারিকে বিয়ে করে আমাদের বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। আর এখন মুখে মুখে তর্ক করছিস? আমি বীর দত্তকেই স্বামী হিসেবে বরণ করেছি। উনি গরিব হতে পারেন, কিন্তু ওনার অপমান আমি সইব না। আপনাদের কাছে কি টাকাই সব? তোর এত সাহস যে তুই আমাদের সাথে তর্ক করছিস? বুঝেছি কাকা, আমাদের চেয়ে টাকাটাই আপনার কাছে বড়। ধন সম্পত্তি আর বিলাসিতার জন্য রয়েছে। অমূল্য রতন, মহারাজকে খবরটা দিতেই হবে। এই অমূল্য রত্নটা তুই কোত্থেকে চুরি করলি? আমি কোনো চুরি করিনি কাকাশ্রী। এটা বীর দত্ত দিয়েছেন। এটা ওনার বাবার শেষ স্মৃতি। চারুমতি আমাকে সমানে অপমান করে যাচ্ছে। আপনি ওকে কিছু বলছেন না কেন? তুমি তো এই অপমানেরই যোগ্য। এই রত্নটা চাইলে তোমাকে বর্ধন বংশের সব সম্পর্ক এখন ত্যাগ করতে হবে। আমি তো শুধু ভালোবাসা আর একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, কিন্তু এই পরিবার শুধু অপমান করলে এই সম্পর্কের কি মানে? আমাদের সম্পর্ক চুকিয়ে দেওয়াই ঠিক হবে। আজ থেকে বর্ধন কুলের সাথে সব সম্পর্ক শেষ করলাম। একটা গরিব লোকের জন্য তুমি সব ছেড়ে দিচ্ছ? তোমার থেকে এটাই আশা করেছিলাম। আর কোনোদিন আমি এই বাড়িতে পা রাখবো না। দাঁড়াও, নিজের অমূল্য রত্নটা তো নিয়ে যাও, তবে এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। মহারাজ, তাড়াতাড়ি চলুন। মহারানী বসুন্ধরার উপর অনেক বড় অন্যায় হচ্ছে। আমার বাবা মা তোমাকে বড় করেছেন,
অথচ তুমি অকৃতজ্ঞ মেয়ে। এর মাসুল দিতে হবে বোন। যদি রত্নটা চাস তবে এই জ্বলন্ত আংরার উপর দিয়ে হাঁট, বুঝেছিস তো? এই রত্ন বীর দত্তের ভালোবাসার চিহ্ন। উনি ভালোবেসে আমায় এটা দিয়েছেন। এই উপহার ফিরে পেতে যদি আমায় অগ্নি পরীক্ষা দিতেও এই আংরা আমি মেনে নিলাম। বসুন্ধরা, আছি। তোমার কথা মতো। দেখ চারুমতি, আমি পেরেছি। এবার ওটা ফিরিয়ে দাও। তোর যদি এই রত্নটা চাই হয় তবে এটা আমি এখানে রাখছি। তুই হামাগুড়ি দিয়ে এখানে আয় আর এটা তুলে নে। তোর ওই ভিখারি স্বামীর ভালোবাসার ওপর তোর বড্ড দেমাক, তাই না? আজ আমি তোর মুখটা পুড়িয়ে কুৎসিত করে দেব। তারপর দেখি তোর ওই স্বামী তখনও তোকে ওইভাবেই ভালোবাসে কি না, নাকি বাসে না। সাবধান, মহারাজ এই দিকেই আসছেন। আসছেন। আগে কি হবে জানতে চাইলে দেখুন আমার প্রেম কথা শুধু ড্যাশ রিলস অ্যাপে। এখনই ডাউনলোড করুন।